মাছ মাংস নেই ঘরে, কোনো চিন্তা নেই, ডিম আলুর এই তরকারিটা রান্না করুন, সবাই চেটেপুটে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যখন বাসায় দেখবেন ঘরে মাছ মাংস থাকে না, তখন আমাদের গৃহিণীদের চিন্তার সীমানা থাকে না। তো আজকে সেই চিন্তার অবসান কিছুটা হলেও হবে। আমি যেভাবে এখানে ডিম আলুর তরকারি রান্না করতেছি, এভাবে রান্না করে দেখবেন, বাসার সবাই খুব পছন্দ করবে। আমি এখানে কিছু আলু নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। যেহেতু নাস্তার সময় সবাই ডিম খায়, তাই ডিমের পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো প্রথমে একটা পাইপ্যান বসিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি যে আলুগুলা সেদ্ধ করেছি, এর অর্ধেকটা আমি ম্যাশ করে নিব, যেভাবে আমরা ভর্তা করি। অবশ্যই যে আলুটা রান্না করবেন অর্ধেকটা ম্যাশ করে নেবেন, মানে চটকিয়ে নেবেন, তাহলে এই রান্নাটা দ্বিগুণ স্বাদ হবে। যাই হোক, আমি এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম বেরেস্তার মতো করব না, তাহলে আবার একটা বেরেস্তা বেরেস্তা গ্রান আসবে। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা এবং লবণটা অ্যাড করবেন। দিয়ে দিলাম লবণ। এই তো সাধারণ রান্নার মতোই, জাস্ট এখানে আপনারা গোছের যে মশলাগুলা সেগুলাই অ্যাড করবেন। সাধারণ রান্নাগুলাই দেখবেন অনেক সময় আমরা না জানাতে সাধারণ রান্নাটাই করতে পারি না। তো যাই হোক, এখন আমি ভালো করে মশলাটা কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা উপরে ভেসে না আসে। দেখতেই পেয়েছেন, মশলার তেলটা যখন উপরে উঠেছে, তখন আমি চটকানো আলুটা দিয়ে দিলাম। কতক্ষণ কষিয়ে তারপর যে আলুগুলা আমি টুকরো টুকরো করে রেখেছি সেগুলা দিয়ে দিয়েছি। অপর পাশে কিন্তু আমি ডিমটা অর্ধেক করে ভেজে নিয়েছি। তো আপনারা যখন এই রান্নাটা করবেন, ডিমটা যদি ফালি করে অর্ধেক করে ভেজে দেন, তাহলে এই রান্নাটা বেশি আমার কাছে মনে হয় ডিম গ্রান লাগে। আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন, আপনারা আস্ত ডিমটাও ভেজে এখানে অ্যাড করতে পারেন। তো যাই হোক, এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এটার গায়ে মাখা মাখা ঝোল থাকবে। একটু টলটলা অবস্থায় উঠাতে হবে, কেননা যেহেতু আলু অনেকটাই ঝোল টেনে যাবে। তো এই তো বলক আসার পর আমি এখানে আমার ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। তবে আপনাদেরকে আমি বলছি, এখানে আমি একটা মশলা অ্যাড করেছি যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। সেটা হয়েছে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি এবং হয়েছে জিরা, একটা গুঁড়া অ্যাড করেছি। সেটার কারণেই এই তরকারির ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো যাই হোক, আমি ওই মশলাটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, ওই যে বললাম স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি ওঠানোর আগে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। যখন ধনিয়া পাতা থাকবে না কোনো সমস্যা নেই, আমি যেহেতু এখানে এলাচ, দারচিনি সব কিছুর একটা গুঁড়া দিয়েছি, তাহলে আর ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নেই। তো যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, তো আমি সেটা অ্যাভয়েড করতে চাই না। তো এই যে দেখেন, আমি আসলে বাটিতে নেইনি, সরাসরি প্লেটে খাবারের জন্য নিয়ে নিচ্ছি। কথা দিচ্ছি, একবার হলেও পরিবারকে এই রান্নাটা করে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ছেড়ে যাননি, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।